আমি আগে কিছুই করতে পারতাম না। আগে নিজে প্লেট ধুয়েও ভাত খেতাম না। আর আমি এখন অনেক কিছু করতে পারি। নিজের হাতে একা একা কাজ করি, কারো হেল্প ছাড়া অনেক কিছু করি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আর অনেক ভালো আছি। তো আজকে খুশি থাকার কারণটা হচ্ছে আমি আজকে আবার ফুপ্পি হয়েছি, আবার মামিও হয়েছি। তো এই জন্যই সকাল থেকে কাজ করছিলাম, সবার জন্য খাবার নিয়ে হসপিটালে যাব। তো এই জন্য প্রথমে আমি এই তো ডালগুলো ধুয়ে বসিয়ে দিলাম। তো এদিকে সব কিছু কেটে তারপর রেডি করে নিয়েছি। এখন আমি নাস্তা করে নিই, ভাবলাম সকাল থেকে সব কাজ শুরু করি, তা না হলে দেরি হয়ে যাবে। তাই সব কিছু গোছগাছ করে তারপর রান্নাটা বসিয়েছি। এইদিকে আমার ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে তো গরুর মাংসটা রান্না করতে বসিয়ে দিয়েছি। তো গরুর মাংসটা আমি রান্না করব, একটু বড় পাতিল নিয়েছি, যেহেতু 2 বেলার খাবার নেব আর আমাদের সবার জন্য 2 বেলার খাবার। তো অনেকগুলো মানুষের হিসাব করে খাবার রান্না করতে হবে, তাই আমি বড় পাতিলেই রান্না করছিলাম আর গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো গরুর মাংসটা কষাবো, তারপর একটু বেশি করে আলু দিয়ে রান্না করব, ঝোল ঝোল করে, যেহেতু মেরিমা আর আয়াতের জন্য অন্য কিছু রান্না করা হবে না, ওরা একটু আলু হলেই খেতে পারবে। আর এদিকে আমি ডালের মধ্যে আম দিয়ে দিলাম, আর আম ডালটা সবাই অনেক পছন্দ করে। আর সত্যি কথা বলতে আজকের ডালটা অনেক মজা হয়েছিল। আর এই তো উস্তা ভাজিটাও বসিয়ে দিয়েছি, একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি, আর উস্তা ভাজিতে বেশি কাঁচামরিচ দিলেই ভালো লাগে। আর উস্তা আজকে অনেকগুলো কেটে নিয়েছিলাম, সবগুলো উস্তাই ভাজি করে নেব। আর এইদিকে গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে, আমি এদিকে বড় একটা পাতিলে ভাত বসিয়ে দিয়েছি। তো এই পাতিলটা আমি কিছুদিন আগে কিনেছিলাম, কোনো কাজে লাগছিল না, তাই ভাবলাম আজকে কাজে লাগিয়ে দিই। তো এই তো এটা বসিয়ে দেওয়ার পর আমি চিন্তায় পড়ে গেলাম যে এটাকে এখন ঠিকা দেবো কী করে। তো ভাতটা প্রায় হয়ে এসেছে, আর আমারও একটা আইডিয়া এসে পড়েছে। এদিকে আমার বড় একটা চালনি ছিল, তো এই চালনিতে আমি এখন ভাতটা ঢেলে দেব। তারপর এই তো ভাতটা ঢেলে দিয়েছি, খুব সহজেই আমি ভাতটা ঠিকা দিয়ে ফেললাম। আর এই তো চালনিটা এতটাই বড় ছিল যে বোঝা যাচ্ছে না এইদিকে কতগুলো ভাত ছিল, আসলে অনেকগুলো ভাত ছিল। চালনিটা খুব বড় ছিল, তাই বোঝা যাচ্ছে না। খুব সহজেই কাজটা করে নিলাম। আর এই তো রেডি হয়ে সব খাবার দাবার রেডি করে নিয়ে বাচ্চাদেরকে রেডি করে আমি চলে যাচ্ছি এখন হসপিটালে। তো এখন যাব, তো যাওয়ার পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এদিকে আমি বেবির একটা ছবি তুলে নিয়েছি, তাও আবার একটা ইমোজি দিয়ে দিয়েছি, যেহেতু ছোট্ট বাবু তাই। আর এই তো বাসায় আসার পর আমি ছাদে গিয়েছিলাম, তো কোনো ভিডিও করিনি, আপনাদের জন্য একটু আমার পুদিনা পাতা গাছে একটা ছবি তুলে নিয়েছি। তো জাস্ট এটাই শেয়ার করলাম। আর এই তো বাসায় এসে মানে ঘরে এসে বাচ্চাদের জন্য কিছু সসেজ ভেজে নিচ্ছিলাম। তো এটাই হচ্ছে ওদের আজকে বিকেলের নাস্তা। তো বিকেলের নাস্তা বলতে এখন প্রায় 6টা বাজে, সন্ধ্যা প্রায় গড়িয়ে এসেছে। আর এই তো আমি ওদের জন্য খাবার রেডি করে নিয়েছি, এখন ওদেরকে খেতে দেব। আর এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।